সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ফজরের কোরআন পাঠ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 40 নম্বর সূরা মুমিন, আয়াত 69 থেকে। সূরা মুমিন, আয়াত 69। সম্ভবত এখানে একটু ভুল হইতে পারে, যে আয়াত 51 লেখা আছে সম্ভবত। আমি দেখে নেব, যদি সেটা ভুলটা হয়ে থাকে তাহলে এডিট করে ঠিক করে দেব ইনশাল্লাহ। যতদূর সম্ভব, যতটুকু মনে পড়ে, যে গতকাল 78 পর্যন্ত পড়েছি, তাই আজকে 69 থেকে 68, হয়তো 68 পর্যন্ত পড়েছি, তাই আজকে
70 থেকে পড়া শুরু, যতদূর মনে পড়ে। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়ালামুন। তুমি কি লক্ষ্য করো না উহাদেরকে যাহারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে, কিভাবে উহাদেরকে বিপদগামী করা হইতেছে। যাহারা অস্বীকার করে কিতাব ও যাহা সহ আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহা শীঘ্রই উহারা জানিতে পারিবে। তো এখানে যে আমরা আয়াত দেখলাম যে তুমি কি লক্ষ্য করো না উহাদেরকে যাহারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে। এই যে নিদর্শন শব্দটার আরবিটা হচ্ছে আয়াত। ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত সম্পর্কে ইউজাদিলুনা, তর্ক করে। তুমি কি তাদেরকে দেখো না? আলাম তারা, তুমি কি তাদেরকে দেখো না? তুমি কি তাদের প্রতি লক্ষ্য করো নাই কিভাবে উহাদেরকে বিপদগামী করা হইতেছে। যাহারা অস্বীকার করে কিতাব ও যাহা সহ আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহা, মানে রাসূলগণকে পাঠিয়েছিলাম তাহা শীঘ্রই উহারা জানিতে পারিবে, যখন উহাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকিবে, উহাদেরকে টানিয়া লইয়া যাওয়া হইবে। গলায় থাকবে গোল গোল ঋণ, বেড়ি। যখন উহাদের গলদেশে বেড়ি, গলদেশে মানে গলায় থাকবে ঋণ পরানো। একাধিক ঋণ যদি আপনার আমার গলায় পরিয়ে দেওয়া হয়, তাহলে আপনার আমার মাথা কখনোই নিচের দিকে আর নোয়াইতে পারবো না। তার মানে আমরা অহংকারী, অর্থাৎ মাথা উঁচু করেই থাকতে হবে। তো যারা এই দুনিয়ায় অহংকার করেছে তাদের ঠিক ওইখানে বিচার দিবসে তাদের অবস্থা এরকমই হবে যে তাদের গলায় থাকবে প্রচুর ঋণ বা বেড়ি পরিয়ে দেওয়ার কারণে তারা মাথা ঊর্ধ্বমুখী হয়ে থাকবে। আর থাকবে শৃঙ্খল মানে শিকল, গলায় হাতে কোমরে শিকল বেঁধে তারপরে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। এই যে টানিয়া লইয়া যাওয়া হইবে, টেনে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর উহাদেরকে দগ্ধ করা হইবে অগ্নিতে। ফুটন্ত পানি, তারপরে অগ্নি। এই কাজগুলো যখন করা হবে তখন নির্মম হৃদয়ের ফেরেশতারা মোটেই মায়া করবে না আপনার আমার উপরে, কারো প্রতি কোনো মায়া করবে না। পরে উহাদেরকে বলা হইবে, কোথায় তাহারা যাহাদেরকে তোমরা শরীক করিতে? তোমরা যে শরীক করিয়াছিলে যে তোমাদেরকে রক্ষা করবে, তোমাদেরকে বাঁচাবে, তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করবে, তারা কোথায়? আল্লাহ ব্যতীত তাহারা কোথায়? তোমরা যে শরীক করতে আল্লাহকে ছাড়া অন্যকে, তারা কোথায়? উহারা বলিবে, উহারা তো আমাদের নিকট হইতে উধাও হইয়াছে। বস্তুত পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করি নাই। এইভাবে আল্লাহ কাফিরদেরকে বিভ্রান্ত করেন। এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করিতে, এবং এই জন্য যে তোমরা দম্ভ করিতে মানে অহংকার করতে। তো এই অহংকার করার কারণেই তাদের গলায় বেড়ি পরানো হবে, শিকল দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, শিকলে বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে। যেহেতু তাহারা কি করত, ইহা এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা
উল্লাস করিতে। উল্লাস করা অর্থাৎ আনন্দ করা। তাহলে এই আয়াতে দেখা যাচ্ছে যারা পৃথিবীতে বসে আজ আনন্দ উল্লাস করে তারা বিচার দিবসে আগুনে যাবে, অর্থাৎ জাহান্নামে যাবে। আর লেখাও আছে এখানে, তোমরা এই জন্য যে তোমরা দম্ভ করিতে, উল্লাস এবং দম্ভ করার কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুন দেওয়া হবে, আগুনের সেকা দেওয়া হবে, আগুনে দগ্ধ করা হবে। এই আয়াতগুলো যখন আমি পড়ি তখন আমার মনের মধ্যে এতটাই ভয় জাগে যে আমার মধ্যে কোনো আনন্দ উল্লাস নাই। এই পৃথিবীর খাওয়া দাওয়া, ভ্রমণ, আনন্দ উল্লাস কিছুই নেই। না থাকার কারণে আমি বেশিরভাগ সময় প্রশ্নের সম্মুখীনও হই সবার কাছ থেকেই, যারা আছে আমার পার্শ্ববর্তী। তোমরা জাহান্নামে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। এই যে পৃথিবীতে বসে আনন্দ উল্লাস করেছিলে, এখন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য, মানে স্থায়ীভাবে থাকার জন্য। তাহলে জাহান্নামের শাস্তি স্থায়ী। অপরাধটা কি ছিল? পৃথিবীতে অযথা অন্যায়ভাবে আনন্দ উল্লাস করত, দম্ভ করত, এই কারণেই জাহান্নামে। স্থায়ীভাবে থাকার জন্য জাহান্নামে প্রবেশ করো, আর কতই না নিকৃষ্ট উদ্যতদের আবাসস্থল। তাহলে এই আয়াতের ভিত্তিতে আনন্দ করা যায় কিনা, উল্লাস করা যায় কিনা আমাদের ভাবা উচিত। সরাসরি যেখানে বলছে যে তোমরা পৃথিবীতে আনন্দ করতে, উল্লাস করতে। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, অর্থাৎ আল্লাহর ওয়াদা সত্য, অর্থাৎ কিয়ামত হবে, বিচার দিবস আছে, সত্য। আমি উহাদেরকে যে প্রতিশ্রুতি প্রদান করি, অর্থাৎ আমি তাদেরকে যে ওয়াদা দেই, তাহার কিছু যদি তোমাকে দেখাইয়া দেই অথবা তোমার মৃত্যু ঘটাই, উহাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট। অর্থাৎ তোমাকে যদি আমি মৃত্যু দিয়ে দিই, তবে তারা কি বেঁচে থাকবে? তাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট, মানে তাদেরকেও তো আমার কাছে ফিরিয়ে আসতে হবে। আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম, আমি তাহাদের কাহারো কাহারো কথা তোমার নিকট বিবৃত করিয়াছি এবং কাহারো কাহারো কথা তোমার নিকট বিবৃত করি নাই। ভাবুন তো, তাহলে অনেক রাসূল পাঠিয়েছি, কারো কারো কথা তোমাকে বলেছি আর কারো কারো কথা তোমাকে বলি নাই। যাদের কথা বলা হয়েছে তাদের কথা তো এই কিতাবের মাধ্যমে, ওহির মাধ্যমেই বলা হয়েছে। আরও বহু রাসূল ছিল যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, রাসূলুল্লাহকে বলেন নাই, প্রয়োজন হয়নি তাই বলেননি। এখন যারা লিস্ট তৈরি করেন যে কতজন নবী, কতজন রাসূল পৃথিবীতে আসছিলেন, কি সুন্দর করে একদম আদম থেকে শুরু করে এই পর্যন্ত বিশাল লিস্ট তৈরি করেন, সেই লিস্টের মধ্যে এমন এমন কতগুলো নাম আছে যেগুলো আল্লাহ কোরআনে বলেন নাই, অথচ তারা বলেন। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ বলে না, তারা পাইল কোথায়? এগুলো কি? এগুলো কি শিরিক না? আল্লাহ যেটা বলে না সেটা মানুষ বলে, আল্লাহ যা বলে না মানুষ তা লেখে। যে কথা আল্লাহ রাসূলুল্লাহকে বলে না, রাসূলুল্লাহর চেয়ে কি আপনি বড়? আপনার কাছে জানানো হয়েছে সব, কোথা থেকে জানছেন আপনি? কোন সূত্র থেকে জানছেন? তাহলে সেই সূত্রটাই মিথ্যা। কারণ সেই সূত্রের মধ্যে যদি বলা হয় রাসূলুল্লাহকে বলেছে, তা আল্লাহ তো এখানে আল্লাহ তো বলল ভিন্ন কথা, যে না রাসূলুল্লাহকে বলা হয় নাই। অনেক রাসূলের কথা রাসূলুল্লাহকে বলা হয় নাই। তাহলে যদি কোনো সূত্র আপনাকে জানিয়ে থাকে তাহলে সেটাও ভুল। আবার খেয়াল করি আমরা যে আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম, আমি তাহাদের কাহারো কাহারো কথা তোমার নিকট বিবৃত করিয়াছি এবং কাহারো কাহারো কথা তোমার নিকট বিবৃত করি নাই। স্পষ্ট হয়ে গেল।
আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিআয়াতি অর্থাৎ আয়াত, আয়াত অর্থ নিদর্শন। এই যে নিদর্শন দেওয়া আছে, তো কোনো রাসূল পারে না আল্লাহর অনুমতি ছাড়া কোনো আয়াত উপস্থিত করতে। আল্লাহর আদেশ আসিলে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা হইয়া যাইবে, তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হইবে। আজকে যারা মিথ্যাবাদী তারা ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহই তোমাদের জন্য আনাম সৃষ্টি করিয়াছেন। আনাম, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনাম, চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, গৃহপালিত পশু সৃষ্টি করিয়াছেন। এটা হচ্ছে আনাম। যাহাতে উহাদের কতকের উপর তোমরা আরোহণ করো এবং কতক তোমরা আহার করো, খাও। আনাম পশু, গৃহপালিত পশু। ইহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকার। তোমরা অন্তরে যাহা প্রয়োজন বোধ করো, ইহা দ্বারা যেন তাহা পূর্ণ করিতে পারো। আর ইহাদের উপর ও নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়। তাই মানুষ ঘোড়ার পিঠেও চড়ে, নৌযানেও চড়ে। ইহাদের উপর ও নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়। তিনি তোমাদেরকে তাহার নিদর্শনাবলী দেখাইয়া থাকেন। সুতরাং তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? ফাআইয়া আয়াতিল্লাহি তুনকিরুন, কোন কোন নিদর্শন তোমরা অস্বীকার করবে? উহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই ও দেখে নাই উহাদের পূর্ববর্তীদের কি পরিমাণ হইয়াছিল? পূর্ববর্তীদের কি পরিণাম হইয়াছিল? পরিণাম। পৃথিবীতে তাহারা ছিল উহাদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল, যাদেরকে পূর্বে ধ্বংস করা হয়েছে। তাহারা যাহা করিত তাহা তাহাদের কোনো কাজে আসে নাই। বিভিন্ন অট্টালিকা তৈরি করেছে, দুর্গ তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে, কোনো কাজে আসে নাই, ফেলে চলে যেতে হয়েছে। এখনও ঠিক তাই। যত বড় প্রাসাদই আপনি তৈরি করেন না কেন, যত বড়ই অট্টালিকা তৈরি করুন, কোনোটাই আপনি ভোগ করতেও পারতেছেন না, নিয়ে যেতেও পারতেছেন না। ভোগ কি করবেন? অল্প কয়েকদিন এটা একটা ভোগ হইল। আরও বহু বছর যদি থাকতে পারতেন, 1000 বছর যদি থাকতে পারতেন, তাহলে না হয় বোঝা যেত যে হ্যাঁ, এত বড় অট্টালিকা তৈরি করেছে, কিছুদিন তো সে এখানে থাকলো। উহাদের নিকট যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসূল আসিত, তখন উহারা নিজেদের জ্ঞানের দম্ভ করিত। উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত, তাহাই উহাদেরকে বেষ্টন করিল। অতঃপর উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল, তখন বলিল, আমরা এক আল্লাহতেই ঈমান আনিলাম এবং আমরা তাহার সঙ্গে যাহাদেরকে শরীক করিতাম তাহাদেরকে প্রত্যাখ্যান করিলাম। উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল, তখন উহাদের ঈমান উহাদের কোনো উপকারে আসিল না। আল্লাহর এই বিধান পূর্ব হইতেই তাহার বান্দাদের মধ্যে চলিয়া আসিতেছে এবং সেই ক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়। সুন্নাতাল্লাহিল্লাতী কদ খালাত ফি ইবাদিহি। সুন্নাতাল্লাহ, সুন্নতা আল্লাহ, আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান। এখানে লেখা আছে আল্লাহর এই বিধান
পূর্ব হইতেই তাহার বান্দাদের মধ্যে চলিয়া আসিতেছে। আল্লাহর বিধান, এখানে আরবিতে আছে সুন্নাত আল্লাহ, অর্থাৎ আল্লাহর সুন্নাত। তা ভাবুন তো, সুন্নাতটা কার? আল্লাহর নাকি রাসূলের? এখানে আল্লাহ কি বলছে? সুন্নতা আল্লাহ, আল্লাহর সুন্নত। তাহলে কি এই সুন্নত কখনো রাসূলের হতে পারে? আল্লাহ সরাসরি যেখানে দাবি করেছেন যে আল্লাহর সুন্নত, তা আমরা এটা জানি না কেন? ওই যে কোরআন পড়ি না, বুঝে বুঝে পড়ি না, তাই আমরা এটা জানি না। তো লোকেরা যেভাবে আমাদেরকে শোনায় রসুলের সুন্নত, আমরা সেটাই মুখস্থ করেছি। আসলে যে সুন্নত আল্লাহর তা আমরা জানিও না, তা আমরা জানি না। আল্লাহ বললেন সুন্নত আল্লাহিল্লাতি কদ খালাত ফি ইবাদিহি, আল্লাহর সুন্নত পূর্ব হইতেই তাহার বান্দাদের মধ্যে চলিয়া আসিতেছে। অখাসিরা হুনালিকাল কাফিরুন, এবং সেই ক্ষেত্রে কাফেররাই হবে ক্ষতিগ্রস্ত। তো সম্মানিত উপস্থিতি, সূরা মুমিন শেষ করলাম, আয়াত ছিল 85। এবার 41 নম্বর সূরা হামিম সেজদার প্রথম থেকে পাঠ শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরবিয়্যান লিকওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হামিম, ইহা দয়াময় পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ। ইহা এক কিতাব, কিতাবুন এক কিতাব। তাহলে দুটি কিতাব নয়, মান্য করার জন্য দুটি নয়, তিনটি নয়, পাঁচটি নয়, অবতীর্ণ হয়েছে শুধুমাত্র একটি মানব জাতির জন্য। তো এই কিতাবটি, একটি কিতাব যেহেতু আল্লাহ নাজিল করলেন, তাহলে আমাদের উচিত এই কিতাবটা ভালো করে পড়া এবং বোঝা। এটা না করে এই কিতাবের বাহিরে যত মানুষ যত কিতাব রচনা করেছে আমরা সেগুলো পড়ি, সেগুলো মুখস্থ করি, অথচ এই কিতাবের মধ্যে কি আছে তা আমরা দেখিও না। আর যারা দেখতে চায় তাদেরকে নিয়ে হাসি তামাশা, বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ করা হয়। আল্লাহ বলছেন যে ইহা দয়াময় পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ এক কিতাব, বিশদভাবে বিবৃতি করা হয়েছে ইহার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ফুসসিলাত, ফুসসিলাত আয়াতুহু, ফুসসিলাত তাফসিল করে করে, ব্যাখ্যা করে করে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এর আয়াত। কুরআনান আরবিয়ান, আরবি কোরআন রূপে, আরবি ভাষায় কোরআন রূপে, পাঠ্যরূপে। সেই কওমের জন্য যেই কওমের এলেম আছে, ইয়ালামুন এলেম আছে, জ্ঞান আছে। তাহলে কোরআন জ্ঞানীদের জন্য। লেখাও আছে এখানে যে আরবি ভাষায় কোরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। ইহা দয়াময় পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ এক কিতাব, বিশদভাবে বর্ণনা করা হয়েছে এর আয়াতগুলো, আরবি ভাষায় কোরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। সুসংবাদদাতা, সতর্ককারী, কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরাইয়া লইয়াছে, সুতরাং উহারা শুনিবে না। উহারা বলে, তুমি যাহার প্রতি আমাদেরকে আহ্বান করিতেছ সে বিষয় আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত। মানে তুমি যে পথে আমাদেরকে ডাকতেছ, আমাদের অন্তর ওই পথ থেকে ঢেকে আছে, তাই আমরা দেখতে পাই না। আচ্ছাদিত। আমাদের কর্ণে আছে বধিরতা, নিজেরাই স্বীকার করে যে আমাদের কানে বধিরতা আছে, যার কারণে তোমার কথা আমরা শুনতে পাই না। এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল, তোমার আমাদের মধ্যে একটি দেওয়াল আছে, পর্দা আছে, যার কারণে তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখি না। অর্থাৎ অন্তরকে দেখে না। এমনি চোখ দিয়ে কিন্তু একজন একজনকে দেখা যায়। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। এই কথাগুলো যদি এখন বর্তমানে আমাদেরকে কেউ বলতো অনেক ভালো হইতো,
যে তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি। তাহলে আমরা আরও প্রচার করতে পারতাম এটাকে ভালো করে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে কিতাবের কথা বললেই মারতে আসে, বলাই যায় না। এখন যদি বলতো যে তুমি তোমার কাজ করো, ঠিক আছে, প্রচার কাজ করতেছো, প্রচার চালিয়ে যাও, অসুবিধা নেই, আমরা মানলাম না, আমরা আমাদের কাজ করি, তুমি তোমার কাজ করো, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন বলাই যায় না, বললেই মানুষ তেড়ে আসে, শুনবেই না, মানবেই না। আরও বলে আমরা নাকি ধর্মের মধ্যে বিভ্রান্তকারী, মানুষকে ভুল পথে চালাই, এই কথা আরও তকমা লাগানো হয় আমাদের বিরুদ্ধে। বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষ। 41 নম্বর সূরা হামিম সেজদার 6 নম্বর আয়াত। কুল, বলো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বলো যে আমি তো তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো। তোমরাও হাটে বাজারে যাও, আমিও হাটে বাজারে যাই। তোমরাও বিয়ে শাদী করেছো, সন্তানাদি হয়, আমিও বিয়ে শাদী করেছি, সন্তানাদি হয়। একই জায়গায়তে ছিলাম, একই সাথে বড় হয়েছি তোমাদের মধ্যে, তোমরাই তো দেখেছো। তা আমি তো তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না। পার্থক্যটা কি? আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, এই কথাগুলো আমার কাছে আসে, তোমাদের কাছে আসে না। অর্থাৎ আমার প্রতি ওহী হয়, ওহী, ঐশী জ্ঞান গোপনে আসে, বার্তা, যা তোমাদের কাছে আসে না। এই কিতাবের জ্ঞান ওহীর মাধ্যমে আল্লাহ যাকে দেন, অর্থাৎ কিতাব দেন, সে হয় নবী। আবার নবীর কাজও আছে, সে এটা প্রচার করেন, তখন সে হয় এটা রাসূল। নবী হন, রাসূলও হন তিনি। তো বলো যে আমি তো তোমাদের মতো একজন মানুষ। এখন কিছু কিছু মানুষ শুনি বলে, প্রায় সময় এরকম বলে যে নবীকে যারা আমাদের মতো মানুষ মনে করে তাদেরকে নিয়ে খুব খারাপ মন্তব্য করে, খুব বাজে কথা বলে, যে নবী কি আমাদের মতো এরকম রক্ত মাংসেওয়ালা মানুষ, আমাদের মতো মানুষ, আমরা এসে তুচ্ছ, নবী কি তুচ্ছ ছিল, এইরকম বলে। কিন্তু আল্লাহ বলে দিলেন যে তুমি বলে দাও, হে রাসূল, তুমি বলে দাও যে তুমি আমার তাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। আমার কাছে ওহী আসছে, ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের একমাত্র মান্য আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মান্য নাই, অর্থাৎ আল্লাহর আদেশ মানতে হবে। অতএব তোমরা তাহার পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো দুর্ভোগ অংশীবাদীদের জন্য। তাহার যত অপরাধ আছে আল্লাহ ক্ষমা করে দেবে যদি আমরা তার কাছে ক্ষমা চাই। এখানে বলাই হয়েছে যে তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো, আর যদি না করো তাহলে দুর্ভোগ অংশীবাদীদের জন্য, যারা শিরিক করে। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভোগ। যাহারা জাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী। এটা ছিল হামিম সিজদার 7 নম্বর আয়াত। যাহারা জাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী, তার মানে আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত দেয় না, হুম বিল আখিরাতে হুম কাফিরুন, এবং আখিরাতের প্রতি তারা কাফের, তারা আখিরাত বিশ্বাস করে না। জাকাত দেয় না মানে আখিরাত বিশ্বাস করে না, মুখে মুখে বলে যে বিশ্বাস করি বিশ্বাস করি, কিন্তু আর এই আয়াতের শেষে যে শব্দ, দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে যে হুম কাফিরুন, তাহারা কাফের, এটা আল্লাহ সরাসরি বলছে যে তাহারা কাফের। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত দেয় না, হুম বিল আখিরাতে, এবং আখিরাতের প্রতি তারা হুম কাফিরুন, কাফের। তাহলে এই বিষয়টা যে কত শক্ত যদি আমরা বুঝতাম, তাহলে আমরা আমাদের উপার্জনের 1/5 ইমামের নিকট অর্পণ করতাম। এটা হচ্ছে জাকাত, অর্থাৎ পরিশুদ্ধ থাকার জন্য অর্থ ব্যয় করা, পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করা। যাহারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার। আগের আয়াতে বলা হয়েছে 7 সূরা হামিম সিজদার
সাথে বলা হয়েছে যারা জাকাত দেয় না তারা আখেরাতেও কাফের। আর এখানে বলছে যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার। ধারাবাহিকভাবে তাদের নিকট পুরস্কার আসতেই থাকবে। বলে দাও, তাদেরকে শুনিয়ে দাও, তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে, এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তিনি তো জগৎ সমূহের প্রতিপালক। এখন যারা এই 2 দিনের বিষয়টা জানেন না তারা চিন্তায় পড়ে যান যে এক জায়গা বলল 6 দিনে, এক জায়গা বলল 4 দিনে, এক জায়গা বলল 2 দিনে, তার মানে কি? মানেটা যদি আপনি এরকম বোঝেন, আল্লাহ বলছে আকাশমণ্ডলীয় পৃথিবী এর অন্তর্বর্তী যা কিছু আছে সব কিছু 6 দিনে। আবার যেখানে বলছে পৃথিবী 2 দিনে, তাহলে আর 4 দিন এখানে নাই কেন? কারণ এখানে আকাশমণ্ডলীয় এবং তার অন্তর্বর্তী ফাঁকা স্থান, মধ্যস্থানে আরও যা আছে সেগুলোর কথা এখানে বলা হয় না, শুধুমাত্র আলাদা আলাদা করে পৃথিবীর কথা বলা হয়েছে। সেই জন্য এখানে 2 দিন, এখানে আকাশের কথা আসে নাই। যে তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে, এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তিনি তো জগৎ সমূহের প্রতিপালক। যালিকা রব্বুল আলামিন। তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে, এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ। পাহাড়ের মধ্যেও কল্যাণ আছে, এবং 4 দিনের মধ্যে উহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য। তাহলে 4 আর 2 হয়ে গেল 6। অথবা তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই, সামাই মানে আকাশ, আকাশের দিকে মনোনিবেশ করেন, যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় আসো অথবা অনিচ্ছায়, আসতে হবে আমার কাছে। উহারা বলিল, আমরা আসিলাম অনুগত হইয়া, ইচ্ছায় আসিলাম, আপনার প্রতি অনুগত। অতঃপর তিনি আকাশমণ্ডলকে 2 দিনে সপ্ত আকাশে পরিণত করলেন। এখন আসলো ওই যে পৃথিবী 2 দিনে, এই যে পৃথিবী 2 দিনে সৃষ্টি করেছেন, আকাশ 2 দিন সৃষ্টি করেছেন 2 দিনে, আর 4 দিনের মাথায় গিয়া রিজিকের ব্যবস্থা করেছেন, যেটা আমরা এখানে পাইলাম এই যে 4 দিনে। তাহলে 6 দিন হয়ে গেল। পৃথিবী 2 দিন, আকাশ 2 দিন, আর ওই যে 4 দিনে বলছে, মানে এই 2 দিনের পরেই, মানে ওই আরও যে 2 দিন, সেই 2 দিনে রিজিকের ব্যবস্থা করেন সব কিছুতে। এই মোট 6 দিন হয়। অতঃপর তিনি আকাশমণ্ডলকে 2 দিনে সপ্ত আকাশে পরিণত করলেন, এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন। কিন্তু আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলাম প্রদীপমালা দ্বারা, প্রদীপ মানে তারকা, তারকা দ্বারা, এবং করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। তো সম্মানিত বন্ধুগণ, 41 নম্বর সূরা হামিম সিজদার 12 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। পরবর্তীতে ইনশাআল্লাহ 13 নম্বর আয়াত থেকে পাঠ করব, আজান নয়। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলে আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।